দর্শক, মনটা খুবই খারাপ হয়ে গেল। আজকে খুব মর্মান্তিক একটি ঘটনা ঢাকায় ঘটেছে। দুই শিশু সন্তানকে হত্যার পর বাবা নিজে আত্মহত্যার চেষ্টা করেছে। যাই হোক, শেষ পর্যন্ত হয়তো বাবা রক্ষা পেয়েছে, কিন্তু দুই সন্তান চলে গেছে। শিশু রোহান মোল্লা বিজয় ও মুসা মোল্লা, ছোট ছোট দুইটি বাচ্চা, 7 বছর আর 3 বছর বয়স। তার একটা করুণ বর্ণনা। বাবা মায়েরও না, দুই সন্তানের আত্মচিৎকারেও মন গলেনি পাষাণ বাবার। মানে তারা যখন নাকি তাদেরকে মারছিল, মানে ছুরি দিয়ে কোপাচ্ছিল, তখন বলছিল যে বাবা মায়েরও না, মায়েরও না বাবা, আর করব না, আর করব না, এইভাবে আত্মচিৎকার দিচ্ছিল। এই আত্মচিৎকার করেও বাবা আহাদ মোল্লার হাত থেকে রক্ষা পায়নি 3 বছরের শিশু মুসা। এর আগে মুসার বড় ভাই 7 বছরের শিশু রোহানকেও গলা কেটে হত্যা করেন বাবা। দুই সন্তানকে হত্যার পর নিজে গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। শনিবার সকাল 10:30টার দিকে পল্লবীর বাইগার টেক নামক এলাকার ব্যাপারী মার্কেটের পাশের একটি 3তলা বাড়ির নিচতলায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শিশু হলো রোহান মোল্লা বিজয় 7 আর মুসা মোল্লা 3। তাদের বাবা আহাদ মোল্লা বাসাবাড়ির নিরাপত্তা কর্মী, সিকিউরিটি গার্ড, এবং মা রোজিনা আক্তার মেসে রান্নার কাজ করেন। দরিদ্র ফ্যামিলি। এইসব দরিদ্র ফ্যামিলি নানান রকম অশান্তি থাকে, তাদের মানে মানসিক অবস্থাটা স্বাভাবিক থাকে না নানান কারণে। তারপরেও অনেক সময় এই দরিদ্র শ্রেণীর মানুষ অনেক মানবিক হয়, মানে নিজে না খেয়েও সন্তানদেরকে খাওয়ায়, সন্তানদের অত্যাচার সহ্য করেন। কিন্তু আমাদের আর্থ সামাজিক সমস্ত পরিবেশ মিলে মানে খুবই মানবিকতা নষ্ট হচ্ছে, প্রেম ভালোবাসা মায়া মহব্বত সব চলে যাচ্ছে আস্তে আস্তে। তারই বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে। বাবা আহাদ মোল্লাকে গুরুতর আহত অবস্থায় দুই সন্তানের মৃতদেহের পাশ থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল রাজধানীর পল্লবীর শেষ সীমানা বাইগার টেক, একটা খুবই অনুন্নত এলাকা, জনবসতি কম, নতুন নতুন বাড়ির নির্মাণের কাজ চলে, সেরকম একটি একেবারে এলাকা যে সরেজমিনে দেখা গেছে। বাড়িটি ঘিরে স্থানীয় বাসিন্দাদের ভিড়, চারপাশ থেকে উঁকি দিচ্ছে কেউ, তবে পুলিশ কাউকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না। ফরেনসিক ইউনিট আলামত সংগ্রহ করতে ব্যস্ত হচ্ছে। আচ্ছা, এখানে বাড়ির ভিতরে প্রবেশ করে দেখা যায় যে দুই কক্ষের বাসাটির সামনের কক্ষের একটি খাটে দুই সন্তান হারিয়ে নির্বাক মা রোজিনা আক্তার বসে আছেন। তার দুপাশে বৃদ্ধ বাবা ও মা বসা। তারা গত সোমবার মেয়ের বাসায় বেড়াতে আসেন। মেয়ের বাসায় বেড়াতে এসে দুই নাতির এরকম করুণ মৃত্যু দেখলো তারা। হ্যাঁ, বৃদ্ধ বাবা এবং মা বসা। তারা গত সোমবার মেয়ের বাসায় বেড়াতে আসেন। এই বৃদ্ধ বাবা মা তার মেয়েকে সন্তান হারানোর সান্ত্বনা দিচ্ছেন, তবে তারাও বারবার মূর্ছা যাচ্ছেন। কেন হলো এমন কেউ বুঝে উঠতে পারছে না। কারো কাছে কোনো উত্তর নেই। অপর কক্ষে খাটের উপর পড়ে আছে রক্তাক্ত বিছানা, বালিশ ও একটি ছুরি। ঘটনার বর্ণনা দিয়ে নিহত দুই সন্তানের মা রোজিনা আক্তার বলছেন, শনিবার ভোরে তার স্বামী আহাদ মোল্লা কাজ থেকে বাসায় ফেরেন ভোরবেলায়। প্রতিদিনের মতো আজও সকাল 9টার দিকে রোজিনা তার বেড়াতে আসা বৃদ্ধ মাকে নিয়ে মেসে রান্নার কাজে রওনা দেন। ওই সময় তার স্বামী, অর্থাৎ ওই তার মানে কি বলে ওই মেয়ের বাবা, দুই ছেলেকে বাসায় রেখে যেতে বলেন। প্রতিদিন মেসে দুই ছেলেকে নিয়ে গেলেও স্বামীর অনুরোধে এবং তার নানা বাসায় আছেন ভেবে ছেলেদের বাসায় রেখে যান। নানা যেহেতু বাসায় আছে আর স্বামী বলছে যে রেখে যেতে। মেসে পৌঁছানোর ঘণ্টাখানেকের মধ্যে তার কাছে দুই ছেলে মারা গেছেন এমন ফোন আসে। এরপর তিনি বাসায় দৌড়ে আসেন, পরে জ্ঞান হারিয়ে ফেলেন। ঘটনার সময় শিশুদের 70 ঊর্ধ্ব নানা জাবেদ আলী পাশের কক্ষেই ছিলেন। 70 বছর বয়স বেশি, পাশের কক্ষেই ছিলেন। তিনি সোজা হয়ে হাঁটতে পারেন না, আহারে বেশিক্ষণ বসেও থাকতে পারেন না।
তিনি বলেন, পাশের কক্ষেই 2 সন্তান নিয়েছিল আহাদ। আমি কেবল কান্নার শব্দ পেলাম। ছোট ছেলে কান্না করে বলছিল, বাবা মাইরো না, বাবা মাইরো না, আর করব না। তিনি তখনও বুঝতে পারেননি আহাদ তার ছেলেদের হত্যা করছে। অসুস্থ জাভেদ আলী বিছানা থেকে উঠে যেতে 3 মিনিটের মতো সময় লেগেছে। তিনি গিয়ে দেখেন 2 নাতিকে গলা কেটে বিছানায় ফেলে রেখেছে। আহাদ নিজেও বিছানায় শোয়া, রক্তাক্ত। এরপর তিনি হামাগুড়ি দিয়ে চিৎকার করে রাস্তায় আসেন, মানুষজনকে ডাকেন। স্থানীয়রা গিয়ে ওই অবস্থা দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে দুপুরে লাশ উদ্ধার করে। দর্শক, চিন্তা করতে পারেন দর্শক, কত মর্মান্তিক একটা কাহিনী। হ্যাঁ, বৃদ্ধ নানা পাশের কক্ষে, তার স্ত্রী, সেও বয়স্ক মানুষ, মেয়ের সঙ্গে গেছে কাজে। বাবা ভোরবেলায় কাজ থেকে ফিরে আসছে, ফিরে এসে 2 ছেলেকে বলছে যে মানে মা নিয়ে যায়, আজকে বলছে যে নিয়ে যেও না। মানে বাসায় থাকলো, নানা আছে। কি মর্মান্তিক! কেন এই নিষ্ঠুরতা, এই অমানবিকতা? এর আসলেই কোনো উত্তর নেই দর্শক। মানে আমরা সমাজ আস্তে আস্তে নিরুত্তর হয়ে যাচ্ছি। কেন, কি কারণে এই সমস্ত ঘটছে আমরা কিছুই বুঝতে পারছি না দর্শক। কি বলবো? তারপরেও আল্লাহর কাছে দোয়া করি মানুষ এই সমস্ত আযাব থেকে যেন মানুষকে রক্ষা করে। ভালো থাকবেন।